আজকে আমরা দেখব এই কন্ট্রোলারটা কিভাবে ঠিক করি। আজকে আমরা ঠিক শিখব কিভাবে কন্ট্রোলারটা ঠিক করি। তো এই কন্ট্রোলারটা দেখাই যাইতেছে যেখানে অনেকগুলা ট্রানজিস্টর খারাপ হয়ে গেছে। তো সাথে কিন্তু আরও অনেকগুলা মসফেট খারাপ আছে, ছোট ছোট গুলা পার্টসও খারাপ আছে। তো আমরা মোটামুটি সবগুলাই দেখব। বেশি সময় নষ্ট না করি আমরা কাজে চলে যাই ইনশাআল্লাহ। আজকে ডাটা কন্ট্রোলারের একটা ভিডিও অনেকদিন ধরে অনেকে বলতেছিল ডাটা কন্ট্রোলারের ভিডিও দেওয়ার জন্য, তো অত সময় পাইতেছিলাম না। তো যাই হোক, আজকে চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য। সবাই ধৈর্য ধরে দেখতে থাকেন। আমি যতদূর পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আগে নাট করা খুলি, যেহেতু অনেক সমস্যা, এই জন্য নাট করা খুলে একবারে রেডি করে নেয়। এখন আমরা মুখটা কটা খুলে ফেলি একটা একটা করে। টেনিস্টার কটা খুলে তারপরে দেখব কি কি সমস্যা আছে। সব খুলে ফেললাম, মুসপেট 6টা ধরে খুলে ফেললাম। দেখি আর কি কি সমস্যা আছে। পেট্রোলটা পরিষ্কার করতে হবে, কারণ যেহেতু ফায়ার খায়া কালো হয়ে গেছে। পরিষ্কার করে নিলে আইসিগুলো বুঝতে সুবিধা হবে, মাপতে সুবিধা হবে। তাই পেট্রোলটা পরিষ্কার করে নিই। যেহেতু এই সাইড ভালো আছে, তাহলে আমরা এই সাইডটা একটু চেক দিয়ে নিই, এই সাইডটা ক্লিয়ার আছে কিনা। এই সাইডটা একবারে ক্লিয়ার আছে। এখন আমাদের এই সাইডটাই মনোযোগ সহকারে দেখতে হবে। এই সাইডের ট্রানজিস্টর হচ্ছে এই যে 1 2, এটা 3টা, এটা এগুলো সব মনে করেন রেজিস্ট্যান্স ট্রানজিস্টর।
এটাও এই সাইডেরই। তো আমরা এটাও এই সাইডের, এই পাশ থেকে আসছে, এই পাশ থেকে আসছে, এই দুই সাইড হলো এই পাশে। তাহলে আমরা এইটি একটু ফলো করবো। প্রথমত Y1 এটা অবশ্যই মাইন্ড যাবে, এটা দেখাইতেছে ভালো, এটাকে খারাপ হিসাবে ধরতে হবে, তাছাড়া সমস্যা হবে। যেহেতু ওখানে ফুটে গেছে তার মানে এটা অবশ্যই খারাপ হয়েছে। এটা নাকি একটা শর্ট, একটা শর্ট। আমরা যদি একটু অ্যানালগ মিটার ব্যবহার করি, আগে অ্যানালগ মিটারে কত পর্যন্ত আছে? 10.1 আছে। এই ট্রান্সফারটা ভালো আছে, এটা সম্ভবত C1, হ্যাঁ এটা G1। এটা আছে Y2, এটা খারাপ, এটা অবশ্যই খারাপই থাকার কথা। এটাও খারাপ, এটাও খারাপ থাকারই কথা। এখন একটু বিরতি নেব, নামাজটা শেষ করবো, তারপরে আবার শুরু করবো। আপনারা অপেক্ষা করেন সবাই।